তো এইখান ভাবেই যাই হোক এই বছর তো নয়ন বাবু নাই দিলেন। এদিকে পটকাটি ছিল, পলাহাটি কাঁকি দিয়েছিল, আচ্ছা আচ্ছা। তারপরে ধনুটি সহদেবের এই আগে সালেও ছিল। ভবতারণ ভবতারণ মাহাতো ওয়ার কাছে, ও তো ষাঁড় লোক বটে, ওটার জন্য কোনো নাই, জড় দেখা দেখি নাই। আধার কার্ডটা বলে পেলাই দাও আর চলে যাও, আচ্ছা আচ্ছা। এই লিখান লাগবো। চাইতে বলছি আমারটাও যেমন 18 হয়তো আপনারটা 19 হোক। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আমার যে যাই হোক আমি তো আধার কার্ড পৌঁছাতে গেলি নাই, মোবাইলে যোগাযোগ করলি। আচ্ছা তো যাই হোক আমরাকে ওরা সুন্দর ভাবে জোড়াটা দিয়েছে বা আমরাও পাইছি। আচ্ছা আচ্ছা। তাও রায়তাড়া ওই হারাধন দাদাকেই অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আগের মুরব্বীর তরফ থেকে বা আমার তরফ থেকেও। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এসএম পুরুলিয়া কাড়া প্রেমিক ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কাড়া রসিক ও কাড়া প্রেমিক বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছে এই মুরুগডি গ্রামে নিব সবকিছু বিস্তারিত তথ্য এবং মালিকের মুখ থেকেই শুনে নিব সমস্ত কিছু বিবরণ। তো নমস্কার কাকা। হ্যাঁ কাকা নমস্কার। তো বলছি একটু আপনার নাম পরিচয়টা বলে দাও। আমার নাম ভূতনাথ মাহাতো, আচ্ছা গ্রাম মুরুগডি, আচ্ছা থানা নিমডি, জেলা সালেকেলা খরসানা, ঝাড়খণ্ড। আচ্ছা। রাজ্য ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। তো ভিডিওটা কি বিষয় নিয়ে হবে কাকা? আমরা কাকা মানে জোড়া আমাদের পাইছি রায়তাড়াতে। আচ্ছা আচ্ছা তো সেই মানিকদার কাছে ওর সঙ্গেই জোড়াটা হয়েছে। আচ্ছা আচ্ছা। মানে রাতড়া যেটা লড়াই আছে 451, হ্যাঁ হ্যাঁ তো সেই লড়াইয়ে আপনারা মানে কি জোড়া কনফার্ম হয়েছে কি? হয়েছে। তো কত নম্বর হয়েছে সেখানে জোড়া? এটা আমাদের হয়েছে খুঁড়া 3 নম্বরে। 3 নম্বরে। তো মালিকের নাম কি জানো? জানি, বলো তাহলে একটু বলে দাও। হ্যাঁ মানিক মাহাতো, মানিক মাহাতো, সেদপুরের মানিক মাহাতো। আচ্ছা আচ্ছা। তো ওখানে তো কাড়াই প্রাইস মোটামুটি 51,000 ওখানে ওনার কাড়াটা আছে। হ্যাঁ আছে। তাহলে ওই কাড়ার সাথে জোড়া হয়েছে কি? হ্যাঁ ওইটার সঙ্গেই জোড়া। মানে জোড়া কনফার্ম বটে কি? হ্যাঁ একদম কনফার্ম। আচ্ছা আচ্ছা। তো চলুন আমি আরো কিছু জানে লিছি। তো কাকা বলছি তোমার এর পূর্বে মানে আপনার কাড়াটা কতবার লাগানো হয়েছিল মোটামুটি? মোটামুটি আমাদের কাড়াটার লাগানো 8 বার হয়েছে। 8 বার? 8 বার, এইবারে 9 বারে পড়ছে। আচ্ছা আচ্ছা। এবারে 9 বারে পড়ছে। হ্যাঁ। তো তাহলে আপনি রাখিয়েছিলেন কতদিন ধরে? আমি তা ধরুন না, এটা 3 সাল হইলো। 3 সাল। 3 সাল। 3 সালে মানে 9 বারে রানিং চলছে। হ্যাঁ এইবারে রানিং হিসেবে 9 বারে। আচ্ছা আচ্ছা মানিক দর্শন। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি সেখানে ফলাফল কি রকম আছে? ফলাফল সবই ঠিকই আছে। একদিন গত বছর চৈতের 10 দিনে ধনডি রাবরা আসরে লাগাইছিলি। আচ্ছা আচ্ছা ওইদিন প্রায় 8 ঘন্টা লাগিয়েছিল। আচ্ছা পোকারাটা সিং টিং সব ভাঙিয়ে নিয়েছিল। আচ্ছা সেই ক্ষেত্রে ওইদিন হার মানিয়েছিল। গত বছর মনে করো ওই কি বলেন মানিকডির নাই ভাদুরী বাবু, আচ্ছা ওই দাদুর ঠিনও আমার জড় হয়েছিল 2 নম্বরে। আচ্ছা আমরা ওদিকে জোড়া করে আলি। আচ্ছা আর এই আসার পথে আমরা গাড়ি টাড়ি বাইনা দিলি। আচ্ছা তারপরে রাত 8টার দিকে ফোন করছেন যে নাই তোমার কাড়াটার সঙ্গে নাই লাগাও। আচ্ছা। তখন বুঝি গত বছর তো আমার তো ঢিসমিসেই যাচ্ছে। তা ধনুটির এই সহদেব দাদাই দিব বসে দিয়ে সঙ্গেই লাগা যায়। আচ্ছা আচ্ছা। মানে ওইখানে ক্যান্সেল হওয়ার কারণে তখন তুমি ভাবিলে যে আমার কাড়াটা তো এই বছর মিস যাচ্ছে। তো তাহলে এই সময়ে মানে কারো সাথে লাগাই নিলে ভালো ছিল। হ্যাঁ দেখবো বুঝি এই বছর এতটা কষ্ট করে রাখিছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি তো নিজেই মানে বাগাল হলো আর রসিক হলো আর মালিক হলো, এই আমার নিজেরই। আচ্ছা বুঝলেন? তো এই মনোভাবনা নিয়ে মানে আর কি লাগানো হয়েছিল। তো বলছি চলুন এইসব কথা তো পরেও হবে। তো বলছি যেটা মূল উদ্দেশ্য নিয়ে যেটা ডাকা হয়েছে আমাকে, তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। আচ্ছা ঠিক। তো বলছি যে তোমাদের মানে বাকি আর কোন কোন জায়গায় লাগানো হয়েছিল মোটামুটি? বাকি আমাদের ছিল এদিকে পটকাটি ছিল, পলাহাটি কাঁকি দিয়েছিল। আচ্ছা আচ্ছা। তারপরে ধনুটি সহদেবের এই আগে সালেও ছিল। আচ্ছা আচ্ছা। এই লিখেন করে তারপরে হাউ ওই ধাদকি দিয়ে লেগেছিলি। আচ্ছা নাম করার রসিক হো। আচ্ছা। মানে ভবতারণ মাহাতো ওয়ার কাছে, ও তো ষাঁড় লোক বটে, ওটার জন্য কোনো নাই, জড় দেখা দেখি নাই। আধার কার্ডটা বলে পেলাই দাও আর চলে যাও, আচ্ছা এই লিখান লাগবো। হ্যাঁ উনি পুরাতন এখনো আছে ওনার কাড়া। 60 বছর বলছি আমি লাগালিব কাড়া বলছি এই বয়স। আচ্ছা আচ্ছা। 60 সাল আমার কোনোদিন আমি লোকের কাড়াও দেখতে যাই নাই
আর কাকু কোনো বলিও নাই, আর আমার জড়িপুটি সিল নেই। আচ্ছা, তো মানে এখানে আরো তো চিপিংটি তো ছিল, হ্যাঁ চিপিং ডি তো আগের ছিল। বছর? হ্যাঁ আগে আগে সালে চিপিং ডি হয়েছিল। তো সেখানে তো আপনারা মানে বিনা লাগিয়ে মানে আপনার কাছে হ্যাঁ। ঘোষণা হয়েছিল, হ্যাঁ বছরও যাইছিলি, দাদা বুঝি আমরাকে জড় দো, গত বছর তো আপনারা জড় দিলেন নাই, মানে লাগাতে পারলেন না। পারলেন নাই, দিলেন নাই, মানে ভালো কারো চাহি আমি তো চাহি, তো আচ্ছা। বুঝি আমারটাও যেমন 18 হয়তো আপনাদেরটা 19 হোক, তা আমরা হ্যাঁ। একটা জড় দো। হ্যাঁ। তো আমরা 3-4টা কাড়াকে চয়ন করেছিলি যে এলার ভিতরে যদি হয়তো আমরা আনবো। মানে চয়েস করেছিলেন? হ্যাঁ চয়েস করেছিলি যে এলার ভিতরে হবে। আচ্ছা আচ্ছা 2 নম্বরে চয়েস করেছিলি। আচ্ছা 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 3 নম্বরটা বাদ দিয়ে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর তক বলেছিলি, আচ্ছা চয়েস করেছিলেন। চয়েস করেছিলি যে এলার ভিতরে যদি হয় তো দাদা আমরা আনবো বলছি। হুম। তো এইখান ভাবেই যাই হোক, এই বছর তো নয়ন বাবু নাই দিলেন। আচ্ছা আচ্ছা তো যাই হোক ওটারও কোনো মনে দুঃখ নাই, আচ্ছা ঠিকই আছে, ভালো লাগে, ভালোই বলবো, মন্দ আচ্ছা। নাই বলবো। তো মানে ওখানে যে তোমরা যে জোড়া পাইছো তাহলে রাউত তাড়ায় হ্যাঁ হারাধন মাতাকে, তো ওখানে কমিটিকে আপনারা কি বলতে চান? হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। আমার যে যাই হোক, আমি তো আধার কার্ড পৌঁছাতে গেলি নাই, মোবাইলে যোগাযোগ করলি, আচ্ছা তো আচ্ছা যাই হোক আমরাকে ওরা সুন্দর ভাবে জোড়াটা দিয়েছে বা আমরাও পাইছি। আচ্ছা আচ্ছা তাও রায়তাড়া ওই 16 আনা বা ওদের কমিটি হারাধন বা মাতো 16 আনা নাই, 16 আনা নাই, ওখানে করছে যে হারাধন মাতো ওনারাই ভাইয়ের স্মৃতি মেলা। আচ্ছা তাহলে ওই হারাধন দাদাকেই অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আগের আচ্ছা। মুরব্বী তরফ থেকে বা আমার তরফ থেকেও, বা আচ্ছা আচ্ছা আমরা এই যতলা এখন আছি সবাই অনুভব নিয়ে বা মন নিয়ে আমরা ওইখানে নিয়ে যাব। তো এইটাই হারাধন দাদাকে বলছি বা মানিক দাকেও বলছি যে আমাদের মাঠ সামাবেক কাড়াটা বরাবর যাতে দিয়ে আপনাদেরটা ছাড়বেন। মানে কমিটিকে এইটাই আগাম বার্তা দিতে চাইছো কি? হ্যাঁ মানে যেমন মাঠটা তোমাদের মাঠে ঢুকতে দাও, মাঝ বরাবর হতে দেয়, হ্যাঁ বরাবর তারপরে যা যেমন ছাড়িয়ে দেন ছেড়ে কাড়াকে। দেয়, হ্যাঁ তখন কোনো অসুবিধা নাই। নাই নাই আর কোনো অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, মানে কমিটিকে এইটাই বলা ছিল হ্যাঁ, আগাম বার্তা কি? হ্যাঁ, আর এটাই- পাশে ডাং দেখা দেখি বিষয়ে কোনো কিছু বলিস নাকি? নাই নাই ডাং তো আমরা নাই কোনো বলি, অবশ্য ডাং আমাদের অবশ্য ডাং হাতের নাই থাকবে, তাদের 3 জন থাকবে কি, তো আমরা তো বাইরে আছি না। আচ্ছা আচ্ছা, না না ওটার বিষয় নাই, মানে এই যে তোমার কাড়া ধরো লাগতে লাগতে তোমার পাল্টি উল্টি হইলো, হ্যাঁ তখন সেই বিষয় নিয়ে বলছি আমি। ওটা যাই হোক ওইঠিন রসিগুলা থাকবে, সবাই মিলে যুক্তি করা যাবে কি করা হবে নাই হবে। যদি আচ্ছা, মরার দিয়াটা তো ঠিক নেই। হ্যাঁ 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 ওটাও ব্যাপার আছে। হ্যাঁ যদি আমারটাই পড়ে গেল যে উনারটাই পড়ে গেল, তো যাই হোক হাজার ওইঠিন গল্প করে হাই হাই হ্যাঁ। শিকার মারামারি হতে হবে। যাই বা হোক, মানে গল্প করে, হ্যাঁ। মানে দুই রসিকের সাথে গল্প করে হ্যাঁ তোমরা মীমাংসা করাটা ভালো জিনিস বটে, হ্যাঁ ভালো জিনিস। তারপরে ডাং চালাটা ভালো হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে পরাজয় শিকার যে ডাং চালাও সেই জানবে যে পরাজয় শিকার। পরাজয় হইল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বলছিলাম যে তোমাদের তাহলে মোটামুটি যে দিনটা তোমাদের খেয়াল আছে না নাই? খেয়াল আছে। তাহলে কত দিনে ওঠে তাহলে লড়াইটা? সেই দর্শক দিকে আসবে না সবাই? তো দর্শকও আসবেন, মানে 23 দিনে ওঠে, আচ্ছা, ফাগুনের ফাগুনের 23 দিনে ওঠে। ফাগুনের 23-এ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো দর্শকদের প্রতি একটু বলে দাও যে কিরকম ভরসা দিছো না দিছো কাকা। হুম। তুমি তো এতদিন ধরে রেখেছো, 9 বার লাগাইছো, হ্যাঁ। বছরে 3 বার, মানে কম নাই। হ্যাঁ। তাহলে একটু আগাম দর্শকদেরকেও তো বার্তা দাও। দর্শকরাকেও বলছি আচ্ছা আপনারা সকাল সকাল পৌঁছিবেন। আচ্ছা আচ্ছা যাই হোক আমার কাড়া মাথা দিলে আপনারা দেখবেন 8 ঘন্টা লড়াই দেখাবে কি। মাথা দিলে কিন্তু এই হ্যাঁ। কাড়াটার মানে একটা নিয়ম আছে, হ্যাঁ মানে মানে 30 মিনিটের ঊর্ধ্বেই আছে, হ্যাঁ ওর যে জায়গায় লেগেছে। যে জায়গায় লাগিয়েছে ওঠিন রেজাল্ট, আর রেজাল্টও মানে জয়ের মতনই ঘোষণা। হ্যাঁ জয়ের মতনই তো আছে। তো এইবারে দেখা যায় কি এক জায়গায় শুধু পরাজয় ছিল, এই হ্যাঁ, ধনুডিতেই। হ্যাঁ, যাই হোক, নাহলে ওটা আর তোমার হাতে তো মনে হয় পরাজয় নাই ছিল। নাই নাই নাই। আচ্ছা আচ্ছা, তো চলুন বন্ধুরা, ভিডিওটি বেশি দীর্ঘায়িত না করে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আপনাদেরকে সকলকে জানাই আমি ফ্রিতে আপডেট দিয়ে থাকি। কারো যদি কারার লড়াইয়ের আপডেট দিবার থাকে বা এমনি কারো যদি কোনো কিছু অন্যান্য বিষয়ে যদি আপডেট দেওয়ার থাকে কারার বিষয় নিয়ে, তাহলে আপনারা এই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে ফোন করবেন, অবশ্যই আমি পৌঁছিব সেখানে। তো নমস্কার কাকা। আরেকটা কাকা, আচ্ছা আচ্ছা, এটা বলো। যাই হোক, তো আমার নাম পরিচয়টা দিলি, হ্যাঁ, আমাদের ওই রামনাথ আমার এই বড় ভাই, ওর আচ্ছা, নামেই খেলাটা খেলা হয়। আচ্ছা আচ্ছা, তোমার এবার মানে তারা আচ্ছা এখন বলবেন যে ভূতনাথ বাবু বললো এই কথাটা, আচ্ছা আচ্ছা তো আমারলে বড় বটে, ওর আচ্ছা। নামে আমার এই দাদা মানে আচ্ছা, আপনার দাদার নামে পরিচালিত হয় কারাটা কি? আচ্ছা আচ্ছা রামনাথ মাঠ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বিষয়টা সবার কাছেই মানে পরিষ্কার থাকলো হ্যাঁ যে এনাদার কারাটা
হুম। রামনাথ মাহাতো হ্যাঁ। মুরুগডি মুরুগ। এই নামেই পরিচালিত আছে। হ্যাঁ, আপনারা ধৈর্য ধরে চলে আসবেন সেই দিনে, কিন্তু লড়াই কিন্তু দুর্ধর্ষ লড়াই হবে। তো নমস্কার কাকা, তাহলে নমস্কার নমস্কার। তো বন্ধুরা চলুন, এনার বক্তব্য তো শুনলে নাই, তাহলে পাশে ওনার যে কারার রসিক ওনার মুখ থেকেও দু চার বক্তব্য শুনবো, কিরকম কি আছে প্রস্তুতি না আছে কারাটা, সেটা আমি ওনার মুখ থেকে শুনবো। নমস্কার দাদা। নমস্কার, তো একটু নাম পরিচয়টা বলে দেন। আমার নাম দুর্গাপদ মাহাতো, আচ্ছা আচ্ছা, গ্রাম মুরুগদি, আচ্ছা, থানা নিমডি, জেলা সরাইকেলা, খরসোয়া, রাজ্য ঝাড়খণ্ড। আচ্ছা আচ্ছা। তো কেমন তোমাদের মোটামুটি প্রস্তুতি কেমন আছে তাও? প্রস্তুতি আমাদের ঠিকই আছে মোটামুটি, না আমাদের ওই ডোজ একই আছে। আচ্ছা আচ্ছা, 12 মাস হয়ে থাকে কি? হ্যাঁ হ্যাঁ। আইলা তো আর ওভারডোজ দিয়ে তো কোনো লাভ নাই। হুম। তাহলে খেলা কিরকম দেখাতে পারে ওখানে মোটামুটি? খেলা তো আমরা যে জায়গায় লেগেছি, আচ্ছা আমাদের কাড়া প্রায় তোমার মানে 25 লে 30 মিনিট ইয়ার উপরে ইয়ার রেজাল্টই নেই হই। আচ্ছা আচ্ছা, 25 মোটামুটি 30 মিনিটের উপরে উঠেই থাকে। 8 বার লাগাইছি, এবারে নয়ে চলবে। আচ্ছা আধা ঘন্টার পরে ইয়ার রেজাল্ট নাই। আচ্ছা, তাহলে হলে এই আধা ঘন্টার পরেই মানে ও, যা হবে খবর। যা হবে খবর, আধা ঘন্টার কমই হিলছে নাই। আচ্ছা আচ্ছা, তো সেখানে তো তোমাদের হাতে তো বলছে একবারেই পরাজয় আছে ধনু। হ্যাঁ, একবারেই পরাজয় আছে। চৈতের 10 দিনে না? চৈতের 10 দিনে রোদের দিন ছিল, আচ্ছা আচ্ছা, বুঝলেন। ওটা মোটামুটি আধা ঘন্টা লড়াই হয়েছে, আড্ডা আড্ডি, পুরা উয়া সিং টিং তাড়ি নিয়েছিল, আচ্ছা আচ্ছা, তিন বুঝলেন। তাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, উয়া সিং তাড়ি নিয়েছিল। তো বলছি আর তাহলে মানে তোমাদের আরো কোনো কিছু কমিটিকে কিছু বলার বক্তব্য আছে নাকি? কমিটিকে এটাই বলছি, কাড়া তো আমরা নিয়ে যাব, আচ্ছা কাড়ার জন আমাদের 3 জনেই ঢুকবে, আচ্ছা কোনো অসুবিধা নাই ওটা নিয়ে। আচ্ছা, এমনি 1-2 জন ঢুকবে ঘরের লা, ওগুলো সাইডে বসে থাকবে। আচ্ছা, কাড়াটা ঢুকাবার সময় দেখো 5 লোক তো ঢুকাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, কাড়াটা লড়ার পরে 2 লোক আমাদের সাইডে। মাথা দিয়ার পরে তোমরা সসম্মানে বেরিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, ওই 3 বাইরে যাবো মানে সাইডে বসিয়ে যাবো বাস, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলেন। আচ্ছা। মাতাল কাড়া বুঝছই তো, হ্যাঁ। 3 লোকের দ্বারা যে ভিড় ভাড়ে নাই হবে, অসুবিধা হবে। ওটা তো বটে বটে। এইটাই রাউতড়া মেলা কমিটিকে বলছি, যেমন আমাদের কাড়া মাঝ মার যাতে দেয় আর ওরা ছাড়ে। আচ্ছা, সাইডে লাগলে সেই দর্শকেরও টুকু দেখবার অসুবিধা হ্যাঁ, হবে, অসুবিধা হবে, আর মাঝে লাগলে কোনো ব্যাপার নাই। বটে বটে। কাড়াই ও তুই চলে গেলি কোথায় কোথায়, তুই চলে গেলি আমার কলজাটা পাড়ে রে, কোথায় গেলি আমি কাঁদে মরি আছাড়ে আছাড়ে, এগো আধা দিনে কি টাকা দিলি, আমাকে খেপার পারা করে গেলি, এগো এখনো শুধু, এগো এখনো শুধু তোকে মনে পড়ে রে, আমি কাঁদে মরি আছাড়ে আছাড়ে, ও তুই চলে গেলি আমার কলজাটা পাড়ে রে, আমি কাঁদে মরি